এই নির্বাচন কমিশন থেকে আমাদের আসলে হাতে কালি দেওয়ার বিষয়ে কোনো আদেশ আসে নাই। গতকাল রাতে যখন ব্যালট পেপার আনি তখন তার সাথে আমাদেরই ছিল পার্মানেন্ট মার্কার, কিন্তু আমাদের অফিসাররা সেটা বুঝতে পারে নাই যে কি করবে। পরে কিছু ভোট দেওয়া হয়ে গেছে, বেশি তারা বললো যে পরে যখন আবার নির্দেশনা আসলো। ছাত্রদল দেখি নাই, ছাত্রদলের কাউকে আমি তখন দেখি নাই না, ছাত্রদল তো আমি দেখেই নাই। ছাত্রদল কখন আসলো? আমি এখনো ছাত্রদলের কাউকে দেখতেছি না। আমি সাংবাদিকদের হাতে পায়ে ধরছি, আমি বের হয়ে যেতে বলি নাই। আমি বলছি আপনাদের পায়ে ধরতেছি, আপনারা মেয়েদের হলে এরকম করবেন না। আমাদের মেয়েরা এমনি ভোট দিতে অনাগ্রহী, তারপর যদি এরকম কাহিনী হয় ওরা আর ভোট দিতে আসবে না। এটা আমার দায়িত্ব, আমার মেয়েদের হলে যেন এতগুলো ছেলে সাংবাদিক না ঢুকে। আমি হচ্ছে জিসান বাংলা 48। এই হলে জাল ভোট হইতেছে। না, আমি প্রার্থীকে নিয়ে আসছি। আমরা প্যানেলে আপনি কে? আমি বুঝি নাই। আপনি কে? আমি হচ্ছে জিসান বাংলা বিভাগ 48তম আবর্ত। এখানে হচ্ছে এই দুটো হলে বলতেছে একটা ইয়ে শোনা জাল ভোট, জাল সাজিয়ে বসে না, জাল ভোট হইতেছে। তো আমরা এখানে আসছি, তাই তো স্যারকে অভিযোগ করবো। আমরা হচ্ছে নজরুল হলে গেছি, নজরুল হলে এই ফজিলাতুন হলে, তো এখানে পরবর্তী নজরুল স্যার তো বলে আমি তো মনিটরিং বোর্ডে আসি, তাহলে আমি গিয়ে দেখি হলে না। আপনি দেখার কে? আপনি যে হলের ভিতরে ঢুকলেন, আমরা হচ্ছে স্যারকে নিয়ে আসছি। এখানে এসে দেখলাম সাংবাদিক, তো ভিতরে সবাই ঢুকে গেছে। তো ঢোকার পরে দেখলাম যে জাল ভোট হইতেছে কিনা, বা পিছনে পিছনে অনেকেই ঢুকে গেছে। তো ঢোকার পরে এক আপু বলতেছে ওইখানে প্লিজ আপনাদের পায়ে বলি সাংবাদিক চলে যান। তো আমিও চেষ্টা করতেছি যে প্লিজ আপনারা না না, আমি বলি আপনি অভিযোগ দিয়েছেন কিন্তু সমাধান না, সমাধান করে নেই। আপনি কেন সবাই একসাথে তো আমি চেষ্টা করছিলাম হট্টগোল যাতে না হয়। না, আমি অধিকার রাখি না, কিন্তু মানবাধিকার দিক থেকে আমি চেষ্টা করছি যে এই জাকসু নির্বাচনটা ভালো মতো হোক। আপনি বের করে দেওয়াটা মানবিকতা না। আমরা প্রার্থী হিসেবে যে একটা অভিযোগ পেয়েছি, আমরা প্রার্থী না, কিন্তু আমরা যে প্যানেলটা, আমরা তো একটা টিম ওয়ার্ক কাজ করতেছি। না, আমরা ঢুকতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করছি এখানে যাতে না, আমরা চেষ্টা করছি যে ওইখানে, কিন্তু আপু বলতেছিল এখানে যে আপুটা ছিল যে আপনাদের পায়ে পড়ে এইভাবে বলছে, হাত জোর করে বলছে। মানে এটা তো ওনার সাথে আমরা একটু আগে কথা বললাম, উনি তো সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছে আপনাদের বিরুদ্ধে। না, অভিযোগ না। আপনারা কেন দলবল নিয়ে আসলেন? আমরা 10 জন, আমরা 3 জন আসছি। 3 জন কেন? সেই 3 জন কি? এই যে অভিযোগ বিপিনকে নিয়ে আসছি যে এইখানে কি হইতেছে দেখার জন্য, এইটুকুই। আমরা বাইরে এখানে ছিলাম, পরে ভিতরে হট্টগোল হইতেছে। তো হট্টগোল হইতেছে, আমরা চাইছিলাম যে একটু সরাই দিই বা সরে যাক, অনুরোধ করে। না, আমরা অনুরোধ করছিলাম যে আমি কার্ড দেখেছি। আমরা তো পরিচয় কিছু আসিনি, অভিযোগ জানাতে আইসে দেখতে। আমরা হচ্ছে বিবিকে নিয়ে আসছি, এই যে জাল ভোট হইতেছে একটা অভিযোগ জানার জন্য, দেখার জন্য যে এখানে আসলে অনিয়ম হইতেছে কিনা। বিপিকে নিয়ে ডাইরেক্ট মেয়েদের হলে এভাবে ঢুকে যাওয়া না, ঢুকিনি। আমরা তো স্যার পর্যন্ত আসছি। অনুমতি নেন না, গেটে দেখলাম। না, আমরা তো অভিযোগ জানাতে আসছি। গেটে তো কাউকে বলেন না, গেটে তো এখানে কেউ ছিল না। আমি আপনাকে কোনো দিন হলো। আচ্ছা, আমি জানি নারীদের হলে কেবলমাত্র অভিযোগ জানালে নারী ভোটাররা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, বা যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা জানেন। আপনি কেন এখান থেকে জানাইছেন যে বিপিকে যে এখানে তো অনিয়ম চলতেছে, আপনি এসে দেখে যান বা অভিযোগ দেন। সেটা আপনি জানালেই কি আপনি ভিতরে ঢুকতে পারেন? না, ভিতরে তো যাই নাই, সবাই হট্টগোল হইতেছে। তো আমরা চাইতেছি যে জাকসু নির্বাচনটা ভালো মতো হোক। জাকসু নির্বাচন এইখানে যদি একটা ইয়ে হয়, তো আমরা যে ওইখানে থাকি চাইবো যে একটা ঝামেলা না হোক এখানে। আমরা চেষ্টা করছি যে যতটুকু সাংবাদিকদেরকে বের করে দেওয়ার মধ্যে ঝামেলা নিরসন করা যায়, এটা না, আমরা বের করতে চাইনি আসলে। আপনারা যেভাবে বলছেন, আমরা চাইছি যে এখানে একটা হট্টগোল না হোক।